মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায় জঙ্গলে কি করব, জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলি জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাশ বুড়া বুড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞাসা করছে বদমাশ আবার ওলি হলো কবে? জীবনে খেলা বহুত দেখাইছে, ওইটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো? কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি, ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত সন্নিকটে আসছে, রায়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারা, সামনে দেখছে, পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, আল্লাহ গুনাহ যার প্রতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়ে পড়তেছি, মানতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল, মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। তো বলছে ইয়া মুসা ইসাল বনি ইসরাইল মাদা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো কোন জবাবটা আমি দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলছে সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো, আল্লাহকে রাজি করা বড় সহজ। যদি সহজ না হইতো তাহলে খাওলা বলতে সালাবা, আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় কোনদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহর রাসূল বসা, অভিযোগ করছে আল্লাহর রাসূলের কাছে, কোন জবাব দেন না আল্লাহর রাসূল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন, হারিমতি আলাই, খাওলা স্বামী